দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। একজন ইমেল করেছেন, মাই সন হ্যাজ এ মেন্টাল ডিসেবিলিটি অ্যান্ড হি গট ম্যারিড ইন বাংলাদেশ, হোয়াট এভিডেন্স মাস্ট ইউ শো টু ব্রিং হার ইন দি টু দি ইউনাইটেড কিংডম। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য বললাম, অনেকেরই ডিসেবিলিটি রয়েছে এবং অনেকে মনে করেন যে ডিজেবল থাকলেই বিদেশ থেকে স্পাউস আনা যায় না। এর জন্য দুটো পন্থা রয়েছে, আমি সংক্ষেপেই বলবো। প্রথম উত্তর হচ্ছে, ডিজেবল হলেও আপনি যিনি ডিজেবল তার স্ত্রীকে আনতে পারবেন। একটা হচ্ছে, উনি যদি হাইয়েস্ট লেভেল অফ কম্পোনেন্ট পান, এই যে অ্যালাউন্স বর্তমানে 96 ছিল, নতুন পার হওয়ার পরে নতুন আইন 6 এপ্রিল থেকে খুব সম্ভবত এটা বেড়ে, আমি জানি না এক্স্যাক্টলি, হয়তো 100% হবে, যাও 100 পাউন্ডের মতো হবে এখন উনি পান। সুতরাং উনার খুব বেশি ইনকাম দেখাতে হবে না। এই ইনকামটা সুপ্রিম কোর্টের কেস ল অনুযায়ী সেটা মেনটেন্যান্সে দেখানো যায়। সুতরাং মেনটেন্যান্সের জন্য বর্তমানে 112 পাউন্ড দেখাতে হয়, প্লাস অ্যাকোমোডেশন। সুতরাং এই ক্ষেত্রে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সটা দেখানো যাবে, প্লাস একটা জব অফার যদি দেখানো যায়, যিনি আসবেন যে ভদ্র মহিলা। সুতরাং জব অফার যদি দেন, ক্রেডিবল জব অফার হয়, সেক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। অ্যাপ্লাই করতে হবে, উনি যিনি আসবেন ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া থাকতে হবে, এখানে অ্যাকোমোডেশন থাকতে হবে, এবং যদি একসঙ্গে থাকেন ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যিনি পান, তিনি নিশ্চয় হাউজিং বেনিফিট পান, ভাড়াটা খুব একটা লাগে না, কিছুই লাগে না, ওনার ডিসেবিলিটি হাইয়েস্ট। সুতরাং অ্যাকোমোডেশন মেনটেন্যান্সের ক্ষেত্রে পরিষ্কার হচ্ছে, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স ক্যান বি ইউজড এজ মেনটেন্যান্স আন্ডার দি কেস ল অফ সুপ্রিম কোর্ট। সো এইটা অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু 15 পাউন্ডের মতো শর্ট হবে বা 20 পাউন্ডের মতো, সেই টাকার জন্য জব অফার যদি দেখান এবং ক্রেডিবল হয়, সেক্ষেত্রে কাভার করে কোনো প্রবলেম হবে না। উনি যদি ডিসেবল ব্যক্তি যদি হাইয়েস্ট অ্যালাউন্স, মানে হাইয়েস্ট রেট অফ অ্যালাউন্স যদি না পান, মিডিয়াম পান কিংবা লো পান, সেক্ষেত্রে জব অফার দেখালেও চলবে। পাশাপাশি আপনার আত্মীয়স্বজন, মা বাপ, ভাই বোন, চাচাতো, খালাতো, মামাতো, যে কোনো লোক যদি ক্রেডিবল হয় যে ইয়েস আই উইল প্রোভাইড হার মেনটেন্যান্স ওয়ান হিজ অর হার অ্যারাইভাল, তাহলে এই থার্ড পার্টি সাপোর্ট দিয়েও এই ডিসেবল লোক তার স্ত্রীকে আনতে পারবেন। সুতরাং কোনো ধরনের সমস্যা আমি দেখছি না। সুতরাং অ্যাপ্লাই করুন, হোপফুলি হি উইল গেট এ পজিটিভ রেসপন্স। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিরতির পূর্বেও বলছিলাম, বিশেষ করে এন্টারপ্রেনারের ক্ষেত্রে ইদানিং বিশেষ করে অনেক ক্ষেত্রে শোনা যায় 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 8,000 পাউন্ড, 10,000 পাউন্ড দিয়ে গ্যারান্টি সহকারে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে অনেকে লয়ারের নাম ধরে কিংবা বিভিন্ন কারণে ভিসার ব্যবসা করছেন। তাদেরকে বলবো, দয়া করে এত পয়সা খরচ করবেন না। যদি সত্যি টাকা থেকে থাকে আপনাদের, তাহলে এটা কোনো কঠিন কাজ নয়। আপনি বাংলাদেশ ব্যাংকের লেটার আনবেন, আর অ্যাকাউন্টে টাকা থাকবে, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে ক্রাইটেরিয়া আছে সেইগুলি যদি ফুলফিল করেন, সহজেই আনতে পারবেন। আমি একজন ব্যাংক কর্মকর্তাকেও জিজ্ঞেস করেছি, আদৌ বাংলাদেশ, অনেকের ধারণা যে বাংলাদেশ থেকে টাকা পয়সা আনা যায় না। যদি বাংলাদেশে 200,000 পাউন্ড সম পরিমাণের অর্থ থেকে থাকে, ইকুইভ্যালেন্ট টু ইউকে পাউন্ড, 200,000 পাউন্ড এই ধরনের টাকা থেকে থাকে, তাহলে, এবং এটা যদি বৈধভাবে অর্জিত অর্থ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আনতে পারবেন। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের লেটার লাগবে, এবং খুব সম্ভবত IB-10 একটা ফর্ম রয়েছে, ইনকাম ট্যাক্স যদি পে করে থাকেন এই টাকার, সহজে আনতে পারবেন। এবং যারা অনেকেই ধোঁকার শিকার হচ্ছেন বা এই ধরনের কাজ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা এই ক্রাইটেরিয়ায় কোনো টাকা অর্থ এদেশে না আনার পরেও আপনি ভিসা পেতে পারেন, কিন্তু এখানে কঠিন হচ্ছে যে 6 মাসের মধ্যে যদি যা বলেছেন তা না করেন, কোনোভাবে এটা ধরা পড়ে আপনার ভিসা উড বি কার্টেইলড। এখন চিন্তা করুন, কেউ যদি 10 লাখ টাকা দিয়ে, 12 লাখ টাকা দিয়ে 3 বছরের ভিসা আনলো, কোনো লয়ারকে, কোনো অ্যাডভাইজারকে কিংবা কোনো ব্রোকারকে, এটা যদি আপনার নিজের টাকা না হয়ে থাকে এবং 6 মাসের মধ্যে এটা রিয়েলাইজ না করতে পারেন, ভিসা কার্টেল হতে পারে, তাহলে সব কিছুই আশায় গুড়ে বালি হবে। সুতরাং খুবই সাবধান। ক্রাইটেরিয়া হচ্ছে 200,000 পাউন্ড থাকতে হবে এবং ডিসপোজেবল হতে হবে, একটা অ্যাপ্রুভ ব্যাংকে থাকতে হবে, এবং ডিসপোজেবল যে সেই টাকাটা আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে লেটার আনতে হবে। আপনার যদি সৎ অর্থে ট্যাক্সের টাকা দেওয়া থাকে,
তাহলে এই টাকা আনতে কোনো অসুবিধা নেই, বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিবে, ডিসপোজেবল দিবে, আর এখানে আনলে তো সেটাও পারবেন। অনেক ধরনের এর মধ্যেও আর কেউ হেল্প করলেও সেক্ষেত্রেও পারবেন, ডাইরেক্ট লোন না হলে। যদি কিছু কিছু ক্ষেত্রে বলা আছে, আপনারা দেখে নেবেন। আমি বলছি যে বিশেষ করে আপনারা যখন অ্যাপ্লাই করবেন বিষয়গুলো বিবেচনা করবেন। হুট করে কেউ পয়সা বললো আর পয়সা দিয়ে দিলেন, আর 3 মাস কিংবা 6 মাস পরে আপনি বিপদে পড়লেন, তখন কিন্তু এই পয়সা ফেরত পাবেন না। যা হোক, এ বিষয়ে আমি আবারও কিছু বলার চেষ্টা করব। আমাকে বলা হচ্ছে অনেক কলার লাইনে, দেখি কলাররা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার অনেকটা কল আছে, প্রশ্ন আছে। আমি ফার্স্ট করে আমার মোবাইল দেখার পরে আমার উত্তর দিবা। জি। আমার প্রথম প্রশ্ন হলো, আমার একটা মেয়ে আছে, আমার হাজবেন্ড লিগেল, আমি আনলিগেল। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি আনলিগেল অবস্থায় আমার হাজবেন্ড যদি কাউন্সিলর করে যায়, যে আমার লিগেল হওয়ার সময় কোনো প্রবলেম হইবে না। আর আমার হাজবেন্ডকে চাইল্ড ক্রেডিটর লাগি অ্যাপ্লাই করতাম। জি। বলে আমার নাম ঢুকাই দিয়েছিল, আমার নামের সাথে। এখন তারা চাইছে যে আমার ইন্স্যুরেন্স নাম্বার, আমার তো ইন্স্যুরেন্স নাম্বার নাই। এখন আমরা একটা লাগে কিটা করতাম পারি। আপনার হাজবেন্ড কিলা ব্রিটিশ হয়েছেন? আমার হাজবেন্ড লিগেল 10 বছরের লিগেল হয়েছেন। 10 বছরের ইয়েতে লিগেল হয়েছেন। আপনার আর বাচ্চা আছে না কইলা? জি, আমার একটা মেয়ের পাসপোর্ট বানাইছে, ব্রিটিশ পাসপোর্ট। আচ্ছা, মেয়ের ব্রিটিশ পাসপোর্ট হয়েছে, আপনি লিগেল হইতে পারছেন না, মানে কোনো স্পেশাল কোনো কারণ আছে নি? যে আমার এখনো অ্যাপ্লাই করছে না, আমার এখনো অ্যাপ্লাই করতে। ও, আপনি তাইলে লিগেল আছেন খোকা, আপনার তো 2 বছরের প্রফেশনাল ভিসা আছে না নি? জি না, আমি ভিজিটে আসলাম, আবার পরে আমার হাজবেন্ড লিখছে। আপনি ভিজিটে আসলে, আপনার হাজবেন্ড কি তো আগে আসলেন? যে আগে আমার হাজবেন্ড আসছেন, আবার পরে আমার হাজবেন্ড আনলিগেল আসলা, তারপরে আমার ভিজিটে আনছেন, আনার পরে আমার হাজবেন্ড লিগেল হয়েছেন 10 বছরের ইয়ে। বুঝছি। আচ্ছা, আপনি তো ইমিগ্রেশন আমরা কোয়েশ্চেন জিজ্ঞাসেন না, আপনি এই হাউজিং সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসেন, সলিসিটর মাহবুব উত্তর দিবা, তাই নুনছেন আপনি লাইনে থাকা কিছু থাকলে তাই জিজ্ঞাইবা। আমি কোয়েশ্চেন হইল যে আমি লিগেল হইলে কিতা কিতা লাগবো, বা কিলা করলে আমি লিগেল হইমু, বা আমার এই দেশে অ্যাপ্লাই করলে আমার ও দেশে লিগেল দিব না বাংলাদেশে যাওয়া। থ্যাংক ইউ, আপনি অনেক কোয়েশ্চেন করছেন, এটা দিলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমি শর্টে কইলাই প্রশ্ন উত্তর ইমিগ্রেশন যারা জিজ্ঞাসেন, আর বাকিটাও শর্টে কইবে আসলে যেটা মাহবুব, কারণ আপনি অনেকগুলো কোয়েশ্চেন করে লইছেন, এটা দিলেও 1 ঘন্টা আলোচনা করা যাইব। আপনি দেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার ইজি হইব, আর এখান থেকে যদি করেন, কারণ আমরা বাচ্চা আছে মানে স্কুল গোয়িং না, বাচ্চা কত বড়, বয়স কত? আচ্ছা, কত? 2 বছর। 2 বছর হয়েছে। আপনি যদি অ্যাপ্লাই করেন এখান থেকে, তারা যদি বিবেচনা করে আপনার ফ্যামিলি সবকিছু মিলাইয়া 10 বছর, আপনি কত বছর ধরে দেশে আছেন? আমার 3 বছর হয়ে যায়। 3 বছর। অ্যাপ্লাই করলে হোম অফিস যদি বিবেচনা করে ডিসক্রিশনারি লিভ দিতে পারে 3 বছর, পরবর্তীতে আরো 3 বছর, 6 বছর পরে ইনডিফিনিট লম্বা দৌড় পড়ে যাইবা। আপনি যদি দেশও যান, আপনার হাজবেন্ডের ইনকাম থাকে, ইজিলি এবং কুইকলি মানে 2 বছরের প্রফেশনাল ভিসা পাই লিবা, যেটা আরো অত জুন জুলাই গেলে পরে আপনার আরো 5 বছর লাগতে পারে, যেটা নতুন আইন করার চিন্তা করেন 5 বছরের ভিসা করতো ইউকে বিয়ে। সুতরাং এই হচ্ছে আপনার দেশে যাওয়া বেস্ট অ্যাডভাইস। এখান থেকে করলে ডিসক্রিপশনারি লিভ পাইতে পারেন, নাও পাইতে পারেন। হোম অফিসর কিংবা সেক্রেটারি অফ স্টেটের দয়ার উপরে আপনি থাকবা এখানে থাকলে। আর দেশ থেকে করলে ইমিগ্রেশন রুলসে স্টেট ফরওয়ার্ড আইতে পারবা। সলিসিটর মাহবুব তাই কইছে যে তাই ইলিগাল আছেন গড় পাইতে বা চাইল্ড কাউন্সিলর করে গেছেন কি? জি। আচ্ছা, তার হাজবেন্ড আছেন তাই নইলে ব্রিটিশ, তা হাজবেন্ড যদি ব্রিটিশ থাকুন বা সেটেল স্ট্যাটাস থাকে, জি, তার বাচ্চাও আছে, তাইন ফাইন পাইয়া তান যে তান প্রাপ্তির মাধ্যমে তাই যে কাউন্সিলর গড় পাইছন, এতে গিয়া তান ওয়াইফ যদি ইলিগেলও থাকুন, তার যদি স্ট্যাটাস নাও তাই কোনো অসুবিধা নাই। আর একটা হয়েছেন তাই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে, ট্যাক্স ক্রেডিট এখন ওইল গিয়া যদি পার্টনারের লগে থাকুন, পার্টনার তাই লিগেল ওকা ইলিগেল ওকা তান ইনফরমেশন দিতে হয়। ইনফরমেশন দিয়া আপনি একটা করে হইবা যে তাই ইকানো তান খামর পারমিশন নাই, তান এইটা ও যে ওটা যে উড ইউ লাইক টু সে এনিথিং এলস, একটা আছে পোর্শন আছে ওখানেও তাই যাতে হাজবেন্ডে কই দিন যে আমার ওয়াইফের পারমিশন নাই, তাই কোনো ক্লেম করতে পারেন না।
ওটা হইলে তাই এটা এটা এখন এটার লাগে তান এটা নিয়ে রিফিউজ হয়ে যায় না তান এর লাগি তান না এর লাগি তান ওয়াইফে ক্লেম করা না এটা দিতে হইল বাইন্ডিংস যে আপনি যদি আপনার পার্টনারের লগে তখন আপনি এটা দিতে হইব আপনার যদি ট্যাক্স ক্রেডিট ক্লেম করেন জি ট্যাক্স ক্রেডিট ক্লেম করলে ওই যে হইলে আপনি রিফিউজ হয়ে যায় রিফিউজ হয়ে আপনি আগে দিছেন একটা পরিমাণ অ্যামাউন্ট থাকে যে অ্যামাউন্টের বাদে যদি থাকে এটার ভিতরে যদি যায় তাহলে হয়তো বা প্রবলেম হইতে পারে ইন ফিউচার এর যদি এটা ইনকাম থাকে তার হাজবেন্ডর তাই ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে তাই খামোহররা ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবা তার ওয়াইফের নাম দিবা ওয়াইফের নাম দিয়া কইবা যে তাই কেন খামোর কোনো পারমিশন নাই তাই তাহারও পারমিশন নাই ওটা হইবা তার হোম অফিস তাইলে আর অসুবিধা হইতো না এটা হইতো না আর তার হাজবেন্ডের চাইল্ড বেনিফিট ক্লেম করতে পারবা চাইল্ড বেনিফিট ক্লেম করুক তার নামে আর কি জি জি এটা তার ওয়াইফের নামে নাই ওয়াইফের নামে করা উচিত নাই বুঝছি থ্যাংক ইউ আশা করি আপনি উত্তর পাইছেন যে ভদ্র মহিলা ফোন করছিল আপনি উত্তর পাইছেন আশা করি দর্শক আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে দেখি নেক্সট কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম জি আমার যে কোয়েশ্চেন আছে আমি আসলে জানতাম যে ইনডিফিনিট লিভ পাইবার কতদিন পরে ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করা লাগে ইনডিফিনিট লিভ পাইবার পরে 1 বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারবা আর আপনি কিলা ইনডিফিনিট লিভ পাইছেন বিয়ার মাধ্যমে নি জি স্যার 1 বছর বাদে অ্যাপ্লাই করতে পারবা আর যদি 1 বছরের মাঝে যদি 90 দিনের বেশি মানে অ্যাবসেন্ট থাকেন তাহলে আরো পরে করতে হইবা আর কি ঠিক আছে থ্যাংক ইউ আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে হ্যালো আসসালামু আলাইকুম আমাকে বলা হচ্ছে আসলে আমাদেরকে এক্ষুনি আজানের বিরতিতে যেতে হবে বিরতির পর আবার সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা আসব দর্শক মণ্ডলী আজানের বিরতির পর আবার দেখা হচ্ছে